গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এর আগের ব্লগ দেখেছো যে আমার বার্থডে ছিল, তোমাদেরকে বলেছিলাম যে তোমরা সবাই উইশ করো। তো সেখানে তোমরা অনেকে আমাকে উইশ করেছো, তোমাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। তো তারপরে বলেছিলাম যে এর পরের দিন মানে যেদিন আমার বার্থডে হবে, তো সেদিন সকাল থেকে তোমাদের সঙ্গে মানে যতটুকু পারি মানে কী কী করছি, যতটুকু আমি পারবো ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো সেই হিসাবে আমি সকালবেলা থেকে লেগে পড়েছি, আমার যা কাজকর্ম আছে। দেখো আজকে হচ্ছে আমার বার্থডে, তো তাই বলে এই নয় যে আমার সারাটা দিন শুয়ে বসে আনন্দে মানে উল্লাসে কাটবে, সেরকম কোনো ব্যাপার নয়। প্রত্যেক দিন আমার যেরকম কাটে ঠিক সেরকমভাবে আজকের দিনটাও কাটবে। কারণ আমাদের মানে স্পেশাল বলতে ওই জন্মদিন মানে মনে মনে থাকে স্পেশাল আর কি। আর যদি কেউ সেটাকে স্পেশাল আরও বেশি মানে কি বলবো একটু সেলিব্রেশন করে, সেটা আরও বেশি স্পেশাল মনে হয়। তাছাড়া আমরা যেভাবে সারাটা দিন কাটাই প্রত্যেকটা দিন আর কি, সেইভাবে আজকের দিনটাও কাটছে। তো সকালবেলা উঠোন ঝাড় দিয়ে তারপরে বরের একটু ভালোবাসা একটু আদর খেয়ে নিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই তো আজকে যাবে স্কুলে, আজকে স্কুল আছে আর স্কুলে যেতেই হবে। তো যাই হোক গাড়িটা বের করে নিয়েছে, কি একটা প্রবলেম হয়েছে তো সেটাই ঠিক করছে। তো তারপরে আমরা তো টিনের ঘরে ঘুমিয়েছিলাম, তো ওই ঘরটা কোনোরকমভাবে একটু ঠিকঠাক করে এসে তারপরে এই ঘরে চলে এসেছি। তো এই ঘরে তো থাকা হয় না, তো তার জন্য বেডটা মানে ঠিকঠাকই আছে। তো ঘরটা এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর হচ্ছে সকালবেলা মা উঠে হচ্ছে মানে রান্না বান্না শুরু করে দিয়েছিল, যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা স্কুলে যাবে। তো মা ঘুম থেকে উঠে না রান্নাবান্নাটা শুরু করে দিয়েছিল, মানে রান্নাবান্নাটা মাই কমপ্লিট করেছে। তো কী কী রান্না করেছে সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করছি। তো আমি এই ঘর ঠর ঝাড় দিয়ে তারপরে একবারে স্নান করে উঠবো। আমি তো একদিন পর পর ভিডিও আপলোড করি, তো এই ভিডিওটা আগের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু ওদিন হচ্ছে আমি গেছিলাম ডক্টরের কাছে ডক্টর দেখানোর জন্য। তো সেই জন্য আমার ভিডিও এডিটিং করা হয়েছিল না, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। তারপরে বাড়িতে আসতে আসতে হচ্ছে 4টে সাড়ে 4টে প্রায় বেজেই গেছিলো। তো যার জন্য আমার আর ভালো লাগছিল না ভিডিও এডিটিং করতে। তো সেই জন্য আজকেই তোমাদের সঙ্গে ভিডিও এডিটিং করে আজকেই শেয়ার করে দেবো। তো দেখো মাঝে মধ্যে মানে ওরকম হয়ে যায়, মানে কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না, কিন্তু ভিডিও শ্যুট করা থাকে। তো যাই হোক এদিকে দেখো স্নান ধান করে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো। আর সঙ্গে আমিও কটা খেয়ে নেবো, আমাকে কটা খাইয়ে দেবে বলেছে, তো সেই জন্য ওর হাতেই খাবো আজকে। তো চলো খেতে দিয়ে নিই, তারপরে মানে খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে দেখা হচ্ছে। আর তার আগে দেখে নাও কী কী রান্না হয়েছে। এদিকে দেখো কাঁঠাল রান্না করেছে, আর এদিকে টক ডাল, উচ্ছে ভাজা, আর সেই মুসুর ডালটা সিদ্ধ দিয়েছিল, তো সেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখানো হয়েছে। ভালো টেস্ট লাগে, দারুণ লাগে খেতে আর কি। তো এদিকে দেখো তোমাদের দাদা রেডি হয়ে গেছে পুরোপুরি, এখনই বেরিয়ে পড়বে। আমার ভালো লাগছে না। কেন তুমি যাচ্ছ আজকে? কাজ তো করতে হবে না, কাজ না করলে স্কুলে না গেলে পেটের ভাত চলবে কি করে? সে তো ঠিকই। আসো। মানে আজকে একটু কষ্ট হচ্ছে যাচ্ছে, কারণ হচ্ছে আজকে তো আমার বার্থডে। তো ও থাকলে পরে সারাদিন ও আমার কাছে থাকলে ভালো লাগতো, কিন্তু মানে পুরো দিনটাই ও আমার সঙ্গে থাকবে না। মানে এখন গেলে পরে ওই আস্তে আস্তে তোমার 4:30 কি 5টা বেজে যাবে, ওর জন্য একটু খারাপ লাগছে। তো যাই হোক যেতে তো হবে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ সেটাই বললাম, 5টা বাজবে, সারাটা দিন আমার সঙ্গে থাকতে পারবে না। তো যাই হোক ওর তো যেতেই হবে, ওর কাজটা তো ওকে করতেই হবে, তাই না? আমার হেলমেট কোথায়? জুতো তো এখনই বেরিয়ে পড়বে, চলো। তোমরা তো সেই যে দেখেছিলে আমি তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরে তারপর আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে তোমাদের দাদাভাই যেদিন স্কুলে যায় না, সেদিন একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা হয় দেখে মানে উঠতে হয়, ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠতে হয়। তারপর হচ্ছে কাজবাজ কমপ্লিট করে রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়। তো সকাল সকালই মানে কাজবাজ করলে পর সকাল সকালে একটু খিদে পেয়ে যায়। তো ও যাওয়ার মানে যখন যায় তখন যাওয়ার সময় আমিও কিছু খেয়ে নিই, 2-1 গাল ভাত খেয়ে নিই। তো তারপর না এত পরিমাণে ঘুম পায়, মানে ঘুমিয়ে পড়ি। তো দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা চলে এসেছে। ও বাবা কি কি এনেছে দেখো। বাবা আমি তো ভাবতেই পারিনি যে তুমি এরকম টাইমে চলে আসবা। কেন না আমি একটু ভিডিও করছি, এই যে ভিডিও করলাম একটুখানি, আমি ভাবতেই পারিনি তুমি এখন চলে আসবা। তো ওই আর কি। তো এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, বিকালকার কিছু কাজকর্ম কমপ্লিট করছি, উঠোন ঝাড় দিলাম। এখানে হচ্ছে কিছু তিল নাড়া ছিল, সেগুলো গুটিয়ে রাখলাম, কিসের মধ্যে রাখতে হবে জানি না, যার জন্য ওভাবে রেখে দিয়েছি। তো চলো এখন থেকে আবার কি কি করি সেটা দেখাবো। তোমাদের দাদা তো চলে এসছে, তো চলো।
দেখো তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পথে পলাশি নেমে তারপরে অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, যেগুলো আমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে ও কী কী আনবে আর কী করবে। সত্যি কথা বলতে এই বছর না আমার বার্থডে করার কোনো ইচ্ছাই ছিল না, আসলে মন চাইছিল না বার্থডে করার জন্য। তো তোমাদের দাদাভাই যা করেছে এবছর তোমাদের দাদাভাই সম্পূর্ণটা নিজে করেছে, মানে আমি কিছু বলে দিইনি যে এটা করো ওটা করো। যা করেছে তোমাদের দাদাভাই সম্পূর্ণটা একাই করেছে, একাই বাজারঘাট সম্পূর্ণটা করেছে। তো যাই হোক এখানে কিছু কিছু জিনিস এনেছে বার্থডের জন্য আর কি, বার্থডে সেলিব্রেট করবে সেই জন্য। তো যাই হোক এদিকে দেখো আমি পায়েস রান্না করবো দেখে চলে এসেছি, পায়েস রান্না করছি, নিজের বার্থডের পায়েস নিজেই রান্না করছি। আসলে এর আগের দিন হচ্ছে বাবার বাড়ি থেকে দুধ এনেছিলাম, দুধ ছিল তো আমি জাল দিয়ে মানে খেতেই গেছিলাম। তো তারপরে মা বললো কি যে তাহলে একটু পায়েসই রান্না করে নে, তো সেই জন্য আমি একটু পায়েস রান্না করে নিলাম। তো পায়েস রান্না করা হয়ে গেছে, তো তারপরে ভিডিও করা হয়েছিল না দেখে তো মাকে বললাম তুমি একটু ঢেলে দাও আমি একটু ভিডিও করি। তো তারপরে মা একটু ঢেলে দিল, আর এদিকে দেখো সন্ধ্যা প্রায় লাগবে ভাব। তো এখন আমি চলে এসেছি রান্না করতে। আর এই ওভেনটা না ওই কাকা শ্বশুরদের বাড়িতে যে মানে ছাদ ঢালাইটা হলো না, তো সেই ওভেন মানে নিয়ে যায়নি দেখে আমার কাজে লেগে গেল, মানে আমার কপালেই ছিল এটা। যাই হোক এই ওভেনে রান্না বান্না হচ্ছিলো, আমি টেনশন করছিলাম যে গ্যাসে তো মানে এত মাংস তো রান্না করা সম্ভব হবে না, আর যেহেতু অত বড় কড়াই নেই, আর কড়াই থাকলেও গ্যাসে না মানে ওই মানে কি বলবো বাড়ি যে রান্না বান্না করি ওই গ্যাসে রান্নাটা হবে না, কারণ অত ছোট ওভেনে মানে কড়াই মানে ভালো করে জালই উঠবে না। তো সেই জন্য একটু টেনশন করছিলাম। তো মা বললো কি তাহলে বাইরে ওই ওভেনে রান্না কর। তো সেই জন্য দেখো বাইরে আমি এই ওভেনটাতে রান্না করছি। তো চিকেন রান্না করছি আর বাসমতি রাইস আর কি। তো ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস করব, তো তারপরে ভাবলাম এই গরমের মধ্যে এমনি গরমে পাগল হয়ে যাচ্ছি, তো তারপরে যদি মানে বেশি ঝামেলা করতে যায় তাহলে মানে মরে যাব আর কি। তো সেই জন্য ওই বাসমতি রাইস হবে আর একটু ডাল করবো, একটু ভাজি করব আর চিকেন, ব্যাস। আর কি বলো তো সবথেকে বড় কথা হচ্ছে মানে সেরকম কাউকে নেমন্তন্ন করা হয়নি। তোমাদের দাদা ভাই ওই আমার দুই ভাসুরের ছেলেকে বলেছে, আর হচ্ছে আমার ভাসুর মানে কাকা শ্বশুরের ছেলে, আর হচ্ছে আমাদের বাড়ি থেকে আমার দাদা বৌদি আর আমার বিয়ান আসবে, এই আর কি নেমন্তন্ন। তাছাড়া আর আমাদের বাড়ির মানুষ খাবে আর কি, তাছাড়া কাউকেই বলা হয়নি। আর দেখো এদিকে আমার দুই ভাসুরের ছেলেকে বেলুন ফোলার দায়িত্ব দেওয়া হয়েছে, তো ওরা বসে বসে এখন বেলুন ফোলাচ্ছে আর খুব আনন্দ নিয়েই ফোলাচ্ছিল আর কি। তো দেখো এদিকে রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু থালা বাসন বড় বড় থালা বাসন যেগুলো বেসিনে মারা যাবে না আর কি, বিশেষ করে এই ধামাটা বড় ধামাটা। তো সেই জন্য ভাবলাম যে কলের পাড়ে একবারে মেজে নিয়ে যাই। আর কি বলতো এত গরম পড়েছে, আমি পুরো ভেতর দিয়ে ঘেমে মানে পুরো আমার জামা ঠামা পুরো ভিজে গেছিলো আর কি, এত গরম মানে এত গরম লাগছিল আর কি। তো দেখো এদিকে আমরা বৌদি টদিটা তো সবাই চলে এসছে, তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে দুই দাদা মিলে ডেকোরেশন করছে, মানে সিম্পল একটা ডেকোরেশন। আর দেখো ডেকোরেশনটা কিন্তু ভালো করেই করেছিল, কিন্তু হাওয়া এত পাখার হাওয়া হচ্ছিলো তো সব খুলে খুলে পড়ে যাচ্ছিলো। দেখো মাঝখান থেকে খুলে খুলে পড়ে গেছে, কত বেলুন ফেটে গেছে। তো যাই হোক কি আর করা যাবে, ফেটে গেলে তো সেটা আমাদের মানে কিছু করার নেই। যাই হোক দেখো এদিকে কিন্তু রান্নাবান্না সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে আমি একবারে স্নান করে উঠেছি, কারণ এত গরম পড়েছিল আর এত গরম লাগছিল। আর আমি কি বলতো এই গরমের মধ্যে না প্রত্যেক দিনই প্রায় দুবার করে স্নান করা হচ্ছে, একবার সকালবেলা আর একবার ওই রান্নাবান্না রাত্রে রান্নাবান্না করে তারপরে, তো এটাই হচ্ছে। তো যে স্নান করে তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন এই ড্রেসটা পরেছি। এই ড্রেসটা অনেকদিন আগেই অবশ্য কিনেছিলাম কিন্তু পরা হয়নি, আজকে কাজে লেগে গেল। আমার বার্থডে ছিল 5 তারিখে, তো এই ভিডিওটা যেতে যেতে অনেকটা লেট হচ্ছে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কি করা যাবে কিছু করার নেই, কারণ এর আগের দিন ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল, তো সেদিন আমি খুবই ব্যস্ত ছিলাম, ডক্টরের কাছে গেছিলাম কৃষ্ণনগর, তো জানি ঠানি করে যাওয়া আসা মানে হয়নি আর কি, সম্ভব হয়নি। তো চলো এখন আমার কেক কাটিং হবে, কেক কাটিং শুরু করব। তো তার আগে একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো কেক কাটিং শুরু হচ্ছে, কি কি হয় সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশ বাবা একটু দাও এই ছেলে তারপর থেকে সকাল কাছে অনেক মারি দিয়েছি। এই মারলে যদি করে আমি
सदा स्वागत চলো জলদি চলো। বেলুন কো ওখানে সব ফাঁকাই গেছে তো তোমরা তো দেখতেই পেলে একদম সাধারণভাবে একদম সিম্পলভাবে একটু বার্থডে সেলিব্রেট করা হলো, যেটার আমার কোনো আইডিয়াই ছিল না। সম্পূর্ণটা তোমাদের দাদাভাই করেছে। তো সত্যি কথা বলতে কি বলো তো, বড় কিছু আমি আশা করি না তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে। আমি ছোট ছোট এই গিফট বা উপহার বলো, সারপ্রাইজ বলো, এইটুকু পেলে না আমি অনেক খুশি। কারণ কি বলো তো, আমি সত্যি কথা বলতে যা, আমি ওর কাছে কোনো দিনও মুখ ফুটে সেরকম বড় কিছু আমি চাই না। যদিও বা কোনো কিছু চাই, সেটা ছোট ছোট জিনিস যেগুলো একদমই মানে ওর দেওয়ার সামর্থ্য অনুযায়ী হবে। তবে আজকে যেটা করলো সেটা তো তোমাদের দাদাভাইয়ের ক্রেডিট, পুরোটাই তোমাদের দাদাভাই জানতো বা তোমাদের দাদাভাই সম্পূর্ণটাই করেছে। যাই হোক, দেখো এদিকে আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি, আর মা বাবা তারপরে এই ছোটো বাচ্চাগুলো সবার খাওয়া হয়ে গেছে। আমরা লাস্ট বসেছি, আর যেহেতু সেরকম কেউ নেই আমরাই বলতে গেলে, তো এখন বসে গেছি আমরা খাওয়ার জন্য। সবাই মিলে একসঙ্গেই বসে পড়বো খাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দাদা বৌদি ওরা সবাই চলে যাচ্ছে। এখন আমরাও ক্লান্ত হয়ে গেছি, আমরাও ঘুমিয়ে পড়বো। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।